নজর রাখবো পরবর্তী সংবাদে। গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে পালিত হলো ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস এবং মঙ্গলবার দুপুর 12টা নাগাদ জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয়ের শিক্ষা দপ্তর, ধর্মনগর পৌর পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন এবং সাথে ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, মহকুমা শাসক সচল দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ, মহকুমা বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস সহ অন্যান্যরা। এবং এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা ত্রিপুরার ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরেছেন। অপরদিকে ধর্মনগর মহকুমা শাসক সচল দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, মঙ্গলবার সকালবেলা তাঁর অফিসের সকল কর্মীদের নিয়ে কার্যত চকলেট উপহার দিয়েছেন। তখন কর্মীরা তাকে চকলেটের উপহার দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি তাদের বলেন, 1972 সালে 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, আর তাতে রাজ্য সরকারের অধীনে আমরা চাকুরি করার সুযোগ পাই। তিনি আরও বলেছেন, ত্রিপুরা রাজন্য আমলের পর কেন্দ্রশাসিত অঞ্চল হয় এবং তারপর ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে ঘোষিত হয়। কি রয়েছে আজকের এই মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে বক্তব্য শুনুন। এই রাজ্য পূর্ণ রাজ্যের স্বীকৃতি পেয়েছিল। আমরা জানি, আমি এসডিএম ধর্মনগর সাহেব উনি বলেছেন যে প্রথমে ভারতের ইউনিয়নের সাথে কীভাবে ত্রিপুরা, যে কিংডম অফ ত্রিপুরা, সেটা কীভাবে আমরা প্রথমে সেটা যোগদান করার পর কীভাবে মার্জার এগ্রিমেন্ট ভারতের সাথে সেটা সাইন হয়, তারপর ক্যাটাগরি সিসকে সেটাতে পরবর্তীকালে সেটা উন্নীত হয় ত্রিপুরা। তারপর ত্রিপুরা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, তারপর ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল যেটা আমরা বলি, সেটার পর তারপর আমরা কীভাবে 1972 সালে পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাই। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং রাজ্যের কৃষ্টি সংস্কৃতি তিনি তুলে ধরেছেন আজকে রাজ্যের পূর্ণ দিবস উপলক্ষে। এবং সেই সঙ্গে রাজ্যের জনগণ রাজ্য সরকারের অধীনে চাকরি করার সুযোগ পাচ্ছে। অন্যথায় কেন্দ্র সরকার দ্বারা আইপিএস, আইএএস এবং আইএসএফ সহ কেন্দ্র সরকারের কর্মচারীদের দিয়েই হয়তোবা ত্রিপুরা পরিচালনা করা হতো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।